নমস্কার বন্ধুরা, আজকে নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে বলবো তা একাদশী সম্পর্কে। আমরা সামনেই যে একাদশী পেতে চলেছি তা হলো ভৈমী বা জয়া একাদশী। আমরা বিভিন্ন রকম একাদশী ব্রত করে থাকি। এই ভৈমী একাদশী তাদেরই মধ্যে অন্যতম এমনই মনে করা হয়। হিন্দু ধর্মের প্রত্যেক মানুষের কাছে ভীম একাদশী অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি তিথি। জয়া একাদশীর তিথি শুরু হবে 19শে ফেব্রুয়ারি 2024 বাংলা 6ই ফাল্গুন 1430 সোমবার দুপুর 12টা 1 মিনিটের পর থেকে একাদশী তিথি সমাপ্ত হবে 20 ফেব্রুয়ারি 2024 বাংলার 7ই ফাল্গুন 1430 মঙ্গলবার দুপুর 12টা 9 মিনিট পর্যন্ত। 2024 সালে জয়া একাদশী বা ভৈমী একাদশী ব্রত পালন করা হবে 20 ফেব্রুয়ারি 2024 বাংলা 7ই ফাল্গুন 1430 মঙ্গলবার। জয়া বা ভৈমী একাদশীর ব্রত পালন হবে 21শে ফেব্রুয়ারি 2024 বাংলার 8ই ফাল্গুন 1430 বুধবার সকাল 6টা 12 মিনিট থেকে সকাল 9টা 58 মিনিট মধ্যে ব্রতের পালন। এবার আমরা জেনে নেব জয়া বা ভৈমী একাদশীর পূর্ণ পবিত্র ব্রত কথা ও ব্রতের মাহাত্ম্য। মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশীর ব্রতর মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে। শ্রী গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লাপক্ষীয় একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে। কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায়। পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নামই পাণ্ডব নির্জলা বা ভীমসেনী ভৈমী একাদশী। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্ব পাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনোই প্রেতত্বর প্রাপ্তি হয় না। এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। একসময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখে ছিলেন। তারা পারিজাত পুষ্পশোভিত নন্দন কাননে অপ্সরাদের সামনে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গান্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রধান প্রধান গান্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম মালিনী। পুষ্পবন্তী নামে তার এক কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবন্তী পুনরায় কটাক্ষ ধারায় মাল্যবানকে বশীভূত করছিল। ইন্দ্রের প্রতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতে সেই সভায় যোগদান করেছিল। কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্র বিভ্রান্ত হয়েছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল। ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এই রকম তাল, মান, ভঙ্গ ভাব দেখে তারা যে পরস্পরের প্রতি কামসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন, রে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ, তোমাদের ধিক। এখনই তোমরা পিশাচযোনি লাভ করে মর্তলোকে নিজের দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজনেই দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো।
হিমালয়ের প্রচণ্ড শীতে তারা কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয়ে বিস্মৃত হলো। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচিনীকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্তি হয়েছে। অতএব এখন থেকে আর কখনো পাপকর্ম করব না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় ভাবে বাস করতে লাগলো। মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্ল পক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো। তারা একটি অশ্বত্থ বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করল। শীতের প্রকোপ অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো। পরের দিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিন অনাহারে ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো। তারা দুজনেই তাদের পূর্বরূপে ফিরে পেলেন। তারপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ তাদের দেখে অত্যন্ত আশ্চর্য হলো। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্য ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্তি করলেন? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশীর ব্রতের পুণ্য প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণভক্তি পরায়ণ তারা আমাদের পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। হে মহারাজ, এই জয়া একাদশীর ব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ ও তীর্থের পুণ্যফল এই একাদশীর প্রভাবে আপনা হতেই লাভ হয়। অবশেষে মহানন্দে বৈকুণ্ঠে বাস হয়। এই জয়া একাদশী ব্রতকথা পাঠ ও শ্রবণে অন্তিষ্টম যজ্ঞের ফল লাভ হয়। জয়া একাদশীর ব্রতকথা সমাপ্ত হইল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।